নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শশী পাজা আক্রান্ত, ক্যামেরার সামনে বসে পড়লেন। একদিকে অভিনেতা ব্রাত্য বসু, আরেকদিকে সম্ভবত অভিনেত্রী শাওনি ঘোষকে পাশে নিয়ে প্রেস ব্রিফিং করলেন এবং স্ক্রিপ্টটা বড্ড কাঁচা আমার মনে হলো। আমি কেন আজকে বলছি, দেখুন, আজকে একটা ঘটনা ঘটেছে গিরিশ পার্কে এবং নরেন্দ্র মোদীর সভা ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই সময় সমস্ত বাসগুলো যাচ্ছিল এবং সেই বাসগুলো যাওয়ার সময় শশী পাজার এমনই অভিযোগ তার বাড়ি আক্রান্ত হয়েছে এবং অপরপক্ষে বিজেপির অভিযোগ যে যখন বাসগুলো যাচ্ছিল নির্দিষ্ট একটি অঞ্চল থেকে সেখানে বাসে ইট মারা হচ্ছিল। দেখুন, অভিযোগ কে ঠিক কে ভুল আমি সেই তর্কে যাব না, কিন্তু আমার মনে হচ্ছে শশী পাজা বরাবরের একটু কাঁচা খেলেন, একটু কাঁচা স্ক্রিপ্ট, খুব হাইপ তুলে কথা বলার চেষ্টা করেন। এদিনের স্ক্রিপ্টটা লেখা আইপ্যাক থেকে, যে টিভি ক্যামেরার সামনে অ্যাটেনশনটা একটু ঘোরানো, নরেন্দ্র মোদীর বক্তৃতা নিয়ে সবাই আলোচনা করবে, কি বলে গেলেন সেটা নিয়ে আলোচনা করবেন। ফলত এমন কিছু একটা ঘটনা কলকাতা মাটিতে ঘটাতে হবে যে ঘটনাটা আলটিমেটলি মিডিয়ার ফুটেজটা অনেকটা, মিডিয়ার সময় অনেকটা কিল করে। এখন এইসব ব্যাপারে আইপ্যাক এবং ফেরেববাজ ভাইপো তারা কিন্তু খুব এক্সপার্ট যে কোনো ক্ষেত্রে। আমি অতীতেও দেখেছি, যখন 2021 নির্বাচন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা পা মুচকে যাওয়াকে পা ভেঙে দিল এবং তারপর তিনি সারা পশ্চিমবঙ্গে কোথাও সুপার স্পেশালিটি হসপিটাল পেলেন না, চলে এলেন কলকাতায়, পিজি হসপিটালে ভর্তি হলেন এবং হওয়ার পর তারপর হুইল চেয়ার নিয়ে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ালেন। এই যে চিত্রনাট্য তৈরির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু অদ্বিতীয়। এখন শশী পাজার বাড়িতে কি হয়েছে, আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও এই স্তরে দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মুহূর্তে শশী পাজা দাঁড়িয়ে তার বাড়ির সামনে আক্রান্ত হয়েছেন, তারপর তিনি ভিডিওটা করছেন, ক্যামেরাম্যানকে বলছেন আরে আমার দিকে ঘোরা, আরে আমার দিকে ঘোরা, আমার দিকে, হোয়াট ইজ দিস বলে টলে অভিনয় করছেন। আমি সেই টুকরো ভিডিওটা দেখিয়ে নেবো যে পুরো ব্যাপারটা স্ক্রিপ্ট, তখনও কিন্তু তিনি আহত বলছেন না। একবার সেই ভিডিওটা একটু দেখে নিন। আমার দিকে আয়, তারপর তো দেখাবো, আমাকে দেখা না, হোয়াটস রং উইথ ইউ? আমার দিকে আয়, তারপর তো দেখাবো, আমাকে দেখা না, হোয়াটস রং উইথ ইউ? ঘটনা ঘটার পর শশী পাজা এটা বলছেন, যখন বলছেন তখনও কিন্তু তিনি আহত দেখতে পাচ্ছি না আমরা। তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে যাওয়ার পর আহত হওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছে, তিনি নাকি আহত হয়েছেন, তিনি অন্তত বলছেন। এবার ঘটনাটা হচ্ছে যে তিনি ঠিক না, যারা মেরেছে তারা ঠিক, কার কাছ থেকে প্রভোকেশন এসছে, কে প্রভোগ করেছে, আমার কতগুলো পার্টিনেন্ট প্রশ্ন এই প্রসঙ্গে মনে হয়েছে। প্রথম কথা হচ্ছে, শশী পাজা এমন কোনো নেত্রী নন, বা শশী পাজার বাড়িটায় আচমকা গিয়ে ঢিল মারবো, বাস থেকে নেমে গিয়ে ঢিল মারবো এবং বাসে করে বস্তা করে ঢিল নিয়ে আসবো, এই যুক্তিবোধটা কিন্তু বড্ড কাঁচা মনে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে দেখুন, এই যে রাস্তা দিয়ে বিভিন্ন বাস গেছে, প্রচুর তৃণমূলের পার্টি অফিস, কোথাও মারতে গেল না। তৃণমূলের মন্ত্রী শশী পাজার বাড়িটাকে বেছে নেওয়া হলো এবং তিনি যেহেতু মহিলা, তিনি মন্ত্রী, মমতার কাছের লোক, ফলত তার বাড়ি আক্রান্ত হলো এবং অজিত পাজার বাড়ির মানুষ, ফলে তাঁর বাড়ি আক্রান্ত হলো। এই চিত্রনাট্যটা কোনো একটা জায়গায় পূর্ব পরিকল্পিত বলেই মনে হচ্ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে বাসে করে সবাই ইট নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর সভায়, এটা একটু বেশি বাড়াবাড়িটা বেশি ভাবা হয়ে গেল না? আমি আপনাদের কাছে বলছি, একটু ভালো করে ভেবে দেখুন, যে ইট বস্তায় করে ইট নিয়ে গেল না, শশী পাজার বাড়িতে আমরা মারব, এটা কোনো যুক্তিসঙ্গতভাবে, কোনো যুক্তিবোধ সম্পন্ন কোনো মানুষের পক্ষে এটা কিন্তু কিছুতেই ভাবা সম্ভব নয়, মানে এটা কোনো যুক্তি খুঁজে পাওয়া সম্ভব নয়, আমি এইটুকু বলছি। তৃতীয়ত যে কথাটা আমি আপনাদের কাছে বলবো, যে দেখুন, এই ঘটনাটা ঘটিয়ে আমি বলছি আচমকা বাস থেকে নেমে গিয়ে শশী পাজার অফিস আক্রমণ করা, এটা ঘটনা যে ছবিতে দেখা গেছে পরবর্তীকালে, যে ওই জানলার সামনে কিছু ইট পাটকেল পড়ে রয়েছে, সেটা দেখা গেছে, সেটা নিয়ে কোনো শেয়ার করে লাভ নেই। কিন্তু প্রভোকেশনটা শশী পাজার বাড়ি থেকে আসেনি তো, এমন হয়নি তো যে বিজেপির বাসগুলো আসছিল সেই সময় আমি দুটো ইট মেরে দেখি, একটা প্রভোকেশন তৈরি করি, তারপরে আমরা ব্যাকফুটে চলে যাব। আমার প্রশ্নটা এখানেই তো। ওখানে ওই রকম একটা ভাইটাল মোড়, একটু ভালো করে ভাবুন, বিবেকানন্দ রোডের মোড়, সেখানে সিসিটিভি তো থরে থরে সাজানো থাকে, কলকাতা পুলিশের সিসিটিভি আছে, শশী পাজা মন্ত্রী, ফলত মন্ত্রীর বাড়ি নিজস্ব সিসিটিভি আছে। তাহলে কে প্রথম আক্রমণটা করলো? বাসগুলো যাচ্ছিল, বাসকে ঢিল মেরে প্রভোকেশন তৈরি হলো, নাকি বাস থেকে নেমে এসে শশী পাজার বাড়ি মারবো বলে কিছু লোক শশী পাজার বাড়িতে ইট মারল? কোনটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বলে আপনাদের মনে হচ্ছে? আমি আপনাদের ওপর ছাড়ছি, প্রশ্নটা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজগুলো প্রকাশ করা হোক,
আমি বলছি শশী পাজা যদি সততা থাকে, অনেস্টি থাকে, সেই সিসিটিভি ফুটেজগুলো, একজন মন্ত্রীর বাড়ি, যে কোনো সাধারণ মানুষের বাড়িতে এখন সিসিটিভি থাকে, আমার বাড়িতে যেমন সিসিটিভি ফুটেজ আছে, আমি যে কোনো সময় দরকার হলে আমি সিসিটিভি কভারেজ কতটা কী হচ্ছে আমি সবসময় দেখাতে পারবো। তো মন্ত্রী শশী পাজা, তার বাড়ি তো রাজ্য সরকারের তরফ থেকে, মন্ত্রীর তরফ থেকে, তার বাড়ির তরফ থেকে চারদিকে সিসিটিভিতে মোড়া থাকে। তাহলে কে প্রথম আক্রমণ করলো, কে প্রথম আক্রমণ করলো, এটা তো ওখান থেকেই ধরা পড়ে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের সিসিটিভিগুলো প্রকাশ করা হোক। সুপ্রতিম সরকারের করিতকমা পুলিশ অফিসার সোনাপাপ্পুকে খুঁজে পান না, তিনি কলকাতা পুলিশের সিসিটিভিগুলো ফুটেজগুলো করুন যে মন্ত্রীর বাড়ি থেকে প্রভোকেশন হচ্ছে না বিজেপির গাড়ি থেকে, শশী পাজার বাড়িতে আমি ইট মারবো বলে গাড়ি থেকে নেমে এসে করা হয়েছে। যদি কেউ অন্যায় অপরাধ করে থাকেন তার শাস্তি হওয়া উচিত, কিন্তু প্রভোকেশনটা যদি শশী পাজার বাড়ির লোকজনের তরফ থেকে হয়ে থাকে, তাহলে প্রশ্নটা হলো, আমি একাধিক ফুটেজ দেখছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ফুটেজ দেখছি, রক্ত ঝরছে বিজেপি কর্মীদের। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি কর্মীরাই এসে শশী পাজার বাড়িতে আক্রমণ করেছে, আগে থেকে পূর্ব পরিকল্পনা ছিল। যদি তাই হয় তাহলে সেই সিসিটিভি ফুটেজটাও কলকাতা পুলিশ থেকে প্রকাশ করে বলা হোক যে না, প্রভোকেশনটা এসছে, বাস থেকে নেমে ওর বাড়ি ভাঙচুর হয়েছে। তৃতীয়ত যেটা আমি আবারও বলছি, আক্রান্ত হওয়ার পর যদি শশী পাজা আক্রান্ত হয়ে থাকেন, তখন উনি আহত হলেন না, তিনি আক্রান্ত হয়েছেন এটা বলতে তার 2 ঘন্টা সময় লাগলো, এবং তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে গিয়ে প্রেস ব্রিফিংটা করলেন। এখানেই লুকিয়ে রয়েছে চিত্রনাট্যর দুর্বলতা। আমি শশী পাজাকে বলবো, আপনি অভিনয়টা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে করার চেষ্টা করেন, কিন্তু দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অভিনেতা হিসেবে খুব পাকা খেলোয়াড়, আমি আপনাকে বলবো একটুখানি ট্রেনিংয়ের ঘাটতি থেকে গেছে। আইপ্যাক যে ব্রিফিংটা আপনাকে করেছে, যে কোনো একটা যদি ব্রিফিং করে থাকে তাহলে তার ট্রেনিংটা আপনি কিন্তু ঠিকঠাক নেননি। আপনি আরেকটু ভালোভাবে ট্রেনিং নিয়ে এটা করলে বোধহয় ভালো হতো। অ্যাপারেন্টলি লজিক বলছে, আমি বলছি সেই সিসিটিভি ফুটেজ না দেখা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়, লজিক বলছে বাসে ইট মারা হয়েছিল প্রভোকেশন তৈরি করার জন্য। আপনাদের মনে আছে যে অমিত শাহর যখন র্যালি হচ্ছিল কলেজ স্ট্রিট দিয়ে, আপনাদের যদি মনে থাকে বহুদিন আগে, এবং সেই সময় অমিত শাহর র্যালির সময় মণিশঙ্কর মণ্ডল, তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা, সংস্কৃত কলেজে যিনি পরবর্তীকালে ঢুকেছিলেন, তাঁরা একটা প্রভোকেশন তৈরি করছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে। আমি আরও একটা রেফারেন্স দিই, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা চাপানো হলো কাকে, বিজেপি কর্মীদের ওপর। কোথায়? একটি হোস্টেলের তরফ থেকে, বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্কটিশ চার্চের কোনো হোস্টেলের মাথা থেকে। এবং সেখানেও জানা গিয়েছিল যে পরবর্তীকালে যে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ওই হোস্টেলের মাথা থেকে ইট পাটকেল ছুঁড়েছিল, এবং তার রিয়াকশন হিসেবে মিছিল থেকে গিয়ে তখন ওখানে লাঠিসোঁটা বার করে ভাঙচুর হয়েছিল। আচ্ছা, সেই ঘটনাটা, যে ঘটনাটা ঘটেছিল, এটা প্রভোকেশন না তৈরি করলে একটা মিছিল থেকে আচমকা একটা হোস্টেলে গিয়ে ভেতরে লাঠিসোঁটা নিয়ে কেউ ভাঙচুর করবে না, একটা প্রভোকেশন থাকলে তো হবে। আমি বলছি, সাম্প্রতিককালে বারাসাতে আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে শ্রমিক, বারাসাত না কোথাও একটা শ্রমিক ভট্ট যাচ্ছেন রথযাত্রা করে, ঠিক সেই সময় তৃণমূল পার্টি অফিসের ওপর থেকে কুৎসিতভাবে ফ্ল্যাগ নিয়ে প্রভোকেশন তৈরি করছিল। আমি এবার একটু অন্যভাবে ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো র্যালি হচ্ছে, সেই সময় পার্শ্ববর্তী বিজেপির কোনো বাড়ি বা পার্টি অফিস থেকে যদি ওপর থেকে ফ্ল্যাগ নাড়িয়ে কোনো প্রভোকেশন তৈরি হয়, দায়টা কার থাকবে? বিজেপি কর্মীদের দায় থাকবে। এক্ষেত্রে যদি কোনো রকম প্রভোকেশন তৈরি করা হয়ে থাকে, যিনি প্রভোকেশন তৈরি করবেন, হি অর শি উইল বি প্রাইমারিলি রেসপন্সিবল। এটা হচ্ছে স্বাভাবিক লজিক, আইনের ভাষাতেও সেটাই বলে যে প্রভোকেশন তৈরি করলে ইউ শুড বি রিমেন রেসপন্সিবল। তো শশী পাজার বাড়ির ওখান থেকে ইট পড়েছে কিনা সেটা জানা গেলেই তো বোঝা যাবে প্রভোকেশনটা কে তৈরি করেছেন, এবং সিসিটিভি ফুটেজে যদি সেটা ধরা পড়ে তাহলে তো প্রথম পানিশমেন্টটা শশী পাজার হওয়া উচিত, যে আপনার বাড়ি থেকে প্রভোকেশনটা তৈরি করা হয়েছে। আর যদি আমি ধরে নিই যে শশী পাজার বাড়ি থেকে কোনো রকম প্রভোকেশন তৈরি হয়নি, বিজেপি কর্মীরা বাস থেকে নেমেছেন, শশী পাজার বাড়ি খুঁজেছেন, খুঁজে সেখানে লাঠিসোঁটা চালিয়েছেন, ইট পাটকেল বাসে করে নিয়ে এসেছিলেন, ভাঙচুর করেছেন, তাহলে বিজেপির কর্মীদের শাস্তি হওয়া উচিত। আইদার অফ দ্য টু হওয়া উচিত, যে কোনো একটা। একটু ভালো করে ভেবে দেখুন আমি যে কথাটা আপনাদের কাছে বলছি। সোকল্ড মিডিয়া, বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া এই অ্যাঙ্গেল থেকে কিন্তু কেউ আলোচনা করছেন না। আমি তো পরিষ্কার বলছি, যদি বিজেপি কর্মীরা প্রভোকেশন শশী পাজার বাড়িতে গিয়ে করে থাকেন, তাহলে দে শুড বি পানিশড। কিন্তু যদি আদার সাইড শশী পাজার বাড়ি থেকে কর্মীরা প্রথমে ইট পাটকেল ছুঁড়ে একটা প্রভোকেশন তৈরি করেছে, তাহলে ওয়াই শুড নট বি শশী পাজা বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি? একটা মন্দের ভালো যে এর মধ্যে ইলেকশন কমিশন চিফ ইলেকট্রাল অফিসারকে দিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, এবং করিতকর্মা সুপ্রতিম সরকার আছেন না, যিনি মাঝে পুলিশের ভিজিবিলিটি দেখান, মাঝে মাঝেই দেখান, রাস্তায় দেখান, এই সব ঠিক আছে তো। ধর্মতলায় যাচ্ছেন মিডিয়াকে খবর দিয়ে, শ্যামবাজারে যাচ্ছেন মিডিয়াকে খবর দিয়ে, সন্ধ্যেবেলা যেন পুলিশকে বেশি করে মানুষ দেখতে পারে। আচ্ছা বলুন তো, যে আজকে একটা মন্ত্রীর বাড়ি, ভালো করে ভেবে দেখুন, একটা মন্ত্রীর বাড়ি এবং একটা ক্রিটিক্যাল জাংচার, তার কারণ ওদিকে বিবেকানন্দ রোড,
এই পাশে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, এপাশ থেকে হাওড়ার থেকে গাড়ি টাড়ি আসছে, এরকম একটা ভাইটাল ক্রসিং যেটা ব্রিগেড অভিমুখী যাচ্ছে, সেখানে অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স ছিল না কেন, সিআরপিএফ ছিল না কেন? এর রেসপন্সিবিলিটি তো সুপ্রতিম সরকারের। আমি বলছি এই লোকটি কিন্তু কলকাতার পুলিশ কমিশনার হিসেবে খুব ক্ষতিকারক হচ্ছে। আপনারা লিখে নিন, ওকে তেল মারে আনন্দবাজার তো সুপ্রতিম সরকার এক্স এবিপি ছিল বলে খুব ক্ষতিকারক হচ্ছে। এখনও সোনাপাপ্পুকে খুঁজে পাইনি, এখনও সুপ্রতিম সরকার বাহিনী সোনাপাপ্পুকে খুঁজে পাইনি। এবং দেখবেন এই ঘটনাটাতেও মূল স্টোরিটাকে আড়াল করে যাওয়া হবে। সিসিটিভি ফুটেজ এতক্ষণে তো কলকাতা পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। যদি বিজেপি কর্মীরাও ভাঙচুর করে থাকে তাহলে কলকাতা পুলিশের সিসিটিভি প্রকাশ্যে নিয়ে এসে বলা উচিত যে দিস নটোরিয়াস এলিমেন্টস হ্যাভ ডান দিস অ্যাক্টিভিটি, সুতরাং দে আর বিং পানিশড, আমরা তাদের অ্যারেস্ট করছি। করুন, বিজেপি কর্মীদের গ্রেফতার করুন যদি বিজেপি কর্মীরা প্রথম প্রভোকেশনটা তৈরি করে। আর যদি না করে থাকেন, যদি এর শশীবাজার বাড়ির অঞ্চল থেকে কোনো জায়গা থেকে ডিল পাটকেল ছোড়া থাকে, তাহলে প্রথম শশীবাজারকে গ্রেফতার করবেন সুপ্রতিম সরকার। হিম্মত আছে, ধরে মাথা আছে আপনার, আপনি কলকাতা পুলিশ কমিশনার। আমি আপনার কাছে জানতে চাইছি, আইদার অফ দ্য সাইড শুড বি পানিশড ফর হোয়াট হ্যাজ হ্যাপেন। যদি বিজেপি কর্মীরা করে থাকেন তাদের পানিশ করুন, যদি না করে থাকেন তাহলে সেটা কিন্তু আরও ভয়ানক যে একদম শশীবাজার বাড়ি থেকে প্রভোকেশনটা তৈরি হচ্ছে, অল্টারনেটটা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দ্য মিনিস্টার শুড বি বুকড অ্যান্ড পানিশড। যদি ধরে মাথা থাকে সুপ্রতিম সরকার, আমি আপনাকে বলছি ইমিডিয়েটলি সিসিটিভি ফুটেজটা প্রকাশ্যে আনুন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। কথা তো সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করেন, এক্ষেত্রে করে দেখান না, অসুবিধাটা কোথায়? কিন্তু আমি শশীবাজারকে বলবো, আপনাকে আমি চিনি, অনেক দিন ধরেই চিনি, আপনি অভিনয় করতে ভালোবাসেন অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে, কিন্তু বড্ড কাঁচা অভিনয়। এখন থেকে না একটু অভিনয়টা ওই ব্রাত্য বসু, সায়নী ঘোষের কাছ থেকে ট্রেনিং নিয়ে নিন একটু, যাতে ভালো করে অভিনয়টা করা যায়। আর আইপ্যাক এখন একটু নড়বড়ে লাগছে, স্ক্রিপ্টও কোথাও একটা দুর্বলতা লাগছে। এই স্ক্রিপ্টটা যে ধরা পড়ে গেছে সেটা কিন্তু প্রকাশ্যে আসছে ক্রমশ। কিন্তু একমাত্র এখন তো সুবিধে হচ্ছে এবিপি আনন্দের মতো চ্যানেল, জি24 ঘন্টার মতো চ্যানেল, নিউজ 18-এর মতো ইলেকট্রনিক্স মাধ্যম, এরা তো কন্টিনিউয়াসলি একটা ফুটেজ দিয়ে যাচ্ছে, ওয়ান সাইডেড ফুটেজ, এবং এমন একটা ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে মন্ত্রী শশীপাজা আক্রান্ত। অ্যাবসলিউটলি ফেক। আমি আবার আপনাদের কাছে বলছি, অ্যাবসলিউটলি ফেক। আমি এই প্রতিবেদন শেষ করার সময় শশীপাজার সেই ভিডিওটা, ওই ঘটনা ঘটে যাওয়ার পর, এই আমার দিকে ক্যামেরা করে, আমার দিকে ক্যামেরা করে, হোয়াট ইজ দিস হ্যাপনিং, ভিডিওটা আরেকবার দেখাবো, তাহলেই বুঝতে পারবেন যে চিত্রনাট্যটা কতটা কাঁচা। এখানেও আরেকবার ধরা পড়ে যাচ্ছে, দেখুন। আমার দিকে আয়, তারপর তো দেখাবো, আমাকে দেখা না। হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, এই বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে, তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার